কারণ রাতের বেলা উঠে রান্না করতে ভালো লাগে না। ভালো না লাগলেও রান্না করতে হবে। আমাদের বাড়ির নিয়মকানুন সম্পূর্ণ আলাদা। রসুলপুর মহল্লায় বাস করত আয়েশা নামে একটি মেয়ে। আয়েশা ছোট থেকে বেশ সুন্দরী ছিল, তাই তার উপর যেন কারো বদনজর না লাগে, এই জন্য তার বাবা মা তাকে 14 বছর বয়সে বিয়ে দিয়ে দেয়। বিয়ের কয়েক মাস পরেই রোজার মাস চলে আসে। এবার আয়েশার শ্বশুরবাড়িতে প্রথম রোজার আগের রাতে আয়েশার শাশুড়ি তাকে সমস্ত কারকর্ম বুঝিয়ে দিচ্ছিল যে তাকে এই রমজান মাসে কিভাবে চলতে হবে। বৌমা, তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো, আজকে আবার তোমাকে তাড়াতাড়ি উঠতে হবে। আর শোনো, আমার উঠার কমপক্ষে 1 ঘন্টা আগে তোমার উঠতে হবে, বুঝেছো? কিন্তু কেন মা, আমি এত তাড়াতাড়ি উঠে কি করব? আপনারা যখন উঠবেন তখন উঠলে হবে না? কেননা সেহরির সময় তো এমনিতেই ঘুম ভাঙতে চায় না। আর এই জন্য আমি আজকে সকল রান্নাবান্না করে রাখব, যাতে করে ভোররাতে কষ্ট না হয়। ভোররাতে শুধু গরম করলেই হবে। তুমি কি বলছো বৌমা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা সেহরিতে সবসময় টাটকা টাটকা খাবার খাই, রাতে রান্না করা খাবার আমরা খাই না। তুমি কি ভেবেছো আমরা তোমার বাবার বাড়ির মানুষের মতো বাসি খাবার সেহরিতে খাই? কখনোই না। তোমাকে রাত 2টোয় উঠে রান্না করতে হবে, বুঝেছো? আমাকে ক্ষমা করবেন মা, আসলে আমি বুঝতে পারিনি যে আপনারা রাতে রান্না করা খাবার খান না। আসলে ছোট থেকে আমি আমার মাকে দেখে এসেছি, সেহরির জন্য মা রাতে সব কিছু রান্না করে রাখত, আর ভোরবেলা উঠে আমরা সবাই ওই খাবার খেয়ে রোজা রাখতাম, কারণ রাতের বেলা উঠে রান্না করতে ভালো লাগে না। ভালো না লাগলেও রান্না করতে হবে। আমাদের বাড়ির নিয়মকানুন সম্পূর্ণ আলাদা। আর হ্যাঁ, শোনো বৌমা, আমি কিন্তু ভোরবেলা ভাতের সাথে সবজি খাই, আর আমার মেয়ে রুটি মাংস খায়। শোনো বৌমা, এইসব রান্না করতে তোমার কতটুক সময় লাগবে সেই বুঝে তুমি ঘুম থেকে ওঠো, কেমন? এই বলে আয়েশার শাশুড়ি চলে গেল, আর আয়েশা চলে গেল রাতের জন্য রান্না করতে। যাক বাবা, রাতের রান্না করা কমপ্লিট। এবার তাড়াতাড়ি করে থালা বাসনগুলো ধুয়ে নেই, নয়তো আবার সেহেরির সময় ধুতে মন চাইবে না। এখন বাসনগুলো ধুয়ে নেই, পরে মশলাগুলো ব্লেড করি, তাহলে ভোরবেলায় রান্না করতে সহজ হবে। এই বলে আয়েশা সব কাজ গুছিয়ে রাখে, যাতে সেহেরির সময় বেশি কাজ না করতে হয়। সব কাজ সারতে সারতে অনেক রাত হয়ে যায়। কাজ শেষ করে রুমে গিয়ে দেখে তার স্বামী চলে এসেছে। আসসালামু আলাইকুম, আপনি এসেছেন? একটা কথা বলি, শুনবেন? কি কথা বলো? বলছি কি, আপনি একটু কষ্ট করে সেহেরির সময় ডেকে দেবেন? আপনাকে তো এমনিই সেহেরির সময় উঠতে হবে, আর যদি তখন আমাকে ডেকে দেন তাহলে আমার একটু উপকার হবে, আমার রান্না করা সুবিধে হবে, আর আপনিও হাতে হাতে একটু হেল্প করতে পারতেন। এসব তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি তোমাকে সাহায্য করব মানে? ওগুলো তো মেয়েদের কাজ, আর আমাদের বাসায় শুধু মা আর বোনই রোজা রাখে, আর আমরা বাবা ছেলে রোজা রাখি না, কারণ অনেক দূরে অফিসের কাজে যেতে হয়। রোজা থেকে কি অত দূর যাওয়া যায়? আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাই, তুমি অ্যালার্ম দিয়ে ঘুমাও। এই বলে আয়েশার স্বামী শুয়ে পড়ল, আর আয়েশা 2-3টা অ্যালার্ম দিয়ে শুতে গেল। কেন জানি আমার খুব ভয় লাগছে, অ্যালার্ম শুয়ে কি ঠিকমতো উঠতে পারবো? বাবার বাড়িতে তো সবসময় মাই ডেকে দিত, কিন্তু এটা তো আমার শ্বশুর বাড়ি। যদি না উঠতে পারি তাহলে তো আমার খবর আছে। আল্লাহ, তুমি আমাকে উঠিয়ে দিও। এসব ভাবতে ভাবতে আয়েশা খুব ক্লান্ত হয়ে যায়। বারবার ঘড়ির কাঁটার দিকে তাকায়, সারা রাত তার ঘড়ি দেখেই কাটায়। এক পর্যায়ে রাত 2টা বেজে যায়, আর সেহরির জন্য আয়েশা রান্নাঘরে চলে যায় আর রান্না করা শুরু করে দেয়। এভাবে আমি কখনো একা একা রান্না করিনি। সারা রাত ঘড়ি দেখতে দেখতে তো ঠিকমতো ঘুমোতেই পারিনি। আমার খুব ঘুম পাচ্ছে। কোনো মতে ভাত, সবজি আর মাংস তো রান্না করলাম, এখন তো রুটি বানাতে হবে, আর এখন রুটি বানাতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। আমি বরং তানজিলাকে ডেকে আনি। তানজিলা যদি রুটি বানিয়ে দেয় তাহলে আমি দ্রুত করে রুটিগুলো সেকে দিতে পারবো। এরপর আয়েশা তার ননদ তানজিলাকে ডাকতে গেল। তার ননদ এবং তার শাশুড়ি এক রুমে একই বিছানায় ঘুমিয়েছিলেন। তানজিলা, তানজিলা, তুমি একটু তাড়াতাড়ি উঠো না, সেহরির আর অল্প কিছু সময় বাকি আছে। তুমি একটু কষ্ট করে যদি রুটিগুলো বানিয়ে দাও আর আমি সেকে নেই, তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। তানজিলা, ও তানজিলা, তুমি কি শুনতে পাচ্ছ? এভাবে আয়েশা কয়েকবার ডাকল, কিন্তু তানজিলার ঘুম ভাঙল না। এদিকে তার শাশুড়ির ঘুম ভেঙে যায়। তুমি এখানে এসে আমার মেয়েকে ডাকছো কেন? আর কি যেন বললে? আমার মেয়ে রুটি বানাবে, তাই না?
তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমার মেয়ে এই বাড়ির কোনো কাজই করে না। যাও, আর তাছাড়া ছেলে বিয়ে করিয়েছি যাতে করে আমাদের কোনো কাজ করতে না হয়। এখন যাও তো বাপু, আমাদেরকে ঘুমাতে দাও। শাশুড়ির কথার আয়েশা খুব কষ্ট পেল, কিন্তু সে আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রান্নাঘরে যায় আর দ্রুত রান্না শেষ করে শাশুড়ি আর ননদকে খেতে দেয়। উফ মা, আমাকে শুধু শুধু কেন ডেকে নিয়ে আসলে? তুমি জানো না সেহেরির সময় আমার ঘুম ছাড়ে না। আমার পক্ষে এখন কিছুই খাওয়া সম্ভব না। আমার এখন খুব ঘুম পাচ্ছে। আমাকে কটা খেজুর দাও, ওটাই খেয়ে ঘুমিয়ে পড়ি। এতেই আমার সেহেরি হয়ে যাবে। আরে তুই কি পাগল হয়ে গেলি নাকি? কাল প্রথম রোজা, আর তুই বলছিস কটা খেজুর খেলেই হয়ে যাবে? নে, খাবার খা, না হলে দুপুরে খুব ক্ষুধা লাগবে আর তোর মাথাও ঘোরাবে। এবার নে, খেয়ে নে। এরপরে তানজিলা অল্প কিছু খেয়ে নিল। আমি আর খাবো না মা, আমার আর খেতে ইচ্ছে করছে না। মা, তুমি রুমে আসার সময় 1 বোতল পানি নিয়ে এসো। বেশি করে পানি খেয়ে ঘুমিয়ে পড়ব। আয়েশা, তুমি সেলেরি খাওয়ার শেষ করে থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে গুছিয়ে রেখো, আর প্রতিদিনের মতো সকাল 6টায় উঠে যেও, কারণ তোমার শ্বশুর আর তোমার স্বামী অফিসে যাবে, তাদের জন্য ব্রেকফাস্ট বানাতে হবে। এই বলে শাশুড়ি ওখান থেকে ঘুমাতে চলে যায় আর আয়েশা রান্নাঘরে চলে যায়। গিয়ে থালা বাসন সব ধুয়ে সব কিছু গুছাতে গুছাতে সকাল 6টা বেজে যায়। আয়েশা এভাবে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে আর মনে মনে বলে, হে আল্লাহ, তুমি আমার শাশুড়িকে একটু বুঝার তৌফিক দান করো। আল্লাহ, আমি যে আর পারছি না। কাল সারা রাত আমার একটুও ঘুম হয়নি। আজকেও কাজ করতে করতে সকাল হয়ে গেল। যাই, আমি বরং একটু ঘুমিয়ে নেই। বাবা তো সকাল 8টায় অফিসে যাবে। আমি 1 ঘন্টা ঘুমিয়ে তারপর না হয় রান্না করব। এরপর আয়েশা ঘুমিয়ে পড়ে। এদিকে প্রায় 7:30টা বেজে গেছে, তবুও আয়েশার ঘুম ভাঙছে না দেখে আয়েশার শাশুড়ি ওখানে চলে আসলো। এ কি বৌমা, তুমি এখনো ঘুমাচ্ছ? ওদিকে তোমার শ্বশুর বসে আছে। তোমার শ্বশুর কি না খেয়েই অফিসে যাবে নাকি? আমার ভুল হয়ে গেছে মা। এমন ভুল আর হবে না মা। আসলে চোখটা একটু লেগে গিয়েছিল। অনেক ঘুম হয়েছে, আর ঘুমোতে হবে না। এবার যাও, বাইরের সব কাজগুলো শেষ করো। ওদের খাবার বানিয়ে বাথরুমের সব ময়লা কাপড় চোপড়গুলো রাখা আছে, সেগুলো ভালো করে ধুয়ে শুকোতে দাও। তারপর ঘর সুন্দর করে ধুয়ে মুছে ফেলো। এরপর আয়েশা তার শাশুড়ির কথা মতো সব কাজ করতে লাগলো। আয়েশা একটা ব্যাপার ভালো করে বুঝলো, তারা কোনো কাজ করে না, এমনকি কোনো কাজে সাহায্যও করে না, অথচ সবসময় সব কাজ তাকে দিয়ে করায়। এসব দেখে তার সব খারাপ লাগে, কিন্তু এসব কথা সে তার স্বামীকেও বলতে পারে না এবং সে সহ্যও করতে পারে না। সে সবসময় আল্লাহর কাছে দোয়া করে। এভাবেই আয়েশার দিন কাটছিল। একদিনের ঘটনা। বৌমা, আজকে আমার বোন আর তার 2 বৌমারা আসবে। আজকের ইফতারিটা একটু রাজকীয়ভাবে করিও। আমি তোমাকে বলে দিচ্ছি কি কি বানাতে হবে। একটু হালিম করিও, সেমাই, রুটি, মাংস, পেঁয়াজু, বেগুনি, ডিমের চপ, আলুর চপ, কাবাব, চিকেন পিৎজা, লেবুর শরবত, বেলের শরবত আর রুয়াবজা। এই রান্নাগুলো করে ফেলো। এরপরে কিন্তু আর সময় পাবে না, এখনই করে ফেলো। এই বলে তার শাশুড়ি ওখান থেকে চলে যায় আর আয়েশা একা হাতে সকল রান্না করতে করতে ক্লান্ত হয়ে যায়। শেষমেশ আয়েশা রোজা রেখে ক্লান্ত শরীর নিয়ে তাদের খাবার বেড়ে দেয়। এরপর আজান দিলে মেহমানরা খাবার খেয়ে তাদেরকে ইফতারির দাওয়াত দিয়ে তারা বাড়ি চলে যায়। এর কয়েকদিন পর, বৌমা তানজিলা, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আজকে আমার বোনের বাড়িতে ইফতারের দাওয়াত আছে, আমরা সবাই সেখানে যাব। এরপর আয়েশার শাশুড়ি তাদেরকে নিয়ে নিজের বোনের বাড়িতে ইফতার করতে যায় আর গিয়ে দেখে তার বোন আর ভাগ্নি রান্নাঘরে বৌমাদের সঙ্গে রান্না করছে। আয়েশার শাশুড়ি তার বোনকে আড়ালে নিয়ে বলে, এ কি বুবু, তুমি আর জান্নাতুল বৌমাদের সাথে রান্না করছো, আর তোমার বৌমাও তোমাদেরকে রান্না করতে দিচ্ছে? দুটো বৌমা থাকতে তুমি কেন রান্না করছো? এইসব আবার তুই কি বলছিস রে বোন? আমি কি আর তোর মতো নাকি রে বোন, যে নিজের মেয়েকে নিয়ে আরামে ঘুমাবো আর বৌমাদেরকে দিয়ে সব কাজ করাবো? তাই বলে বৌমাদের সাথে কাজ করতে হবে? কাজ করলে নিজের মান সম্মান থাকবে? এভাবে ওদের সাথে কাজ করলে বৌমারা তো মাথায় উঠে যাবে। একটু টাইট দিয়ে রাখলে হয় না? আমি আর আমার মেয়ে কোনো কাজ করি না, সারা দিন বৌমাই কাজ করে। রাতে সেহেরি রান্না, বিকেলে ইফতার রান্না, সবটাই বৌমা করে। আমরা শুধু বসে বসে খাই। তুই তোর বৌমাকে দিয়ে সারাদিন কাজ করাস? ছেলেকে বিয়ে করিয়েছি বাড়িতে কাজ করার মানুষ নেই বলে, আর আমরাই যদি কাজ করি তাহলে ছেলেকে বিয়ে করিয়ে লাভ কি? তাছাড়া আমার বউয়ের প্রতি আমার তেমন কোনো নজরই নেই। এখানে আমরা সবাই মিলেমিশে কাজ করি, বুঝেছিস? রমজান মানে শুধু না খেয়ে থাকা নয়। রমজান মাস হচ্ছে বরকতের মাস, রহমতের মাস এবং আত্মশুদ্ধির মাস। এই রমজান মাসে এসে যদি আমরা আমাদের ভুলটা বুঝতে না পারি, তাহলে আর কখন বুঝবো বলো তো?
বাড়ির বউ মানে মেয়ের মতো, তাদেরকে এত কষ্ট দিতে নেই, বুঝেছিস? বাড়ির বউরাও তো মানুষ, তাই না? তাদেরও তো কষ্ট বলে কিছু আছে, মন বলে কিছু আছে। একা হাতে এত কাজ করা একজন মানুষের পক্ষে খুবই কষ্টকর হয়ে যায়। সারাদিন রোজা থেকে নামাজ পড়ে ক্লান্ত হয়ে যায় তারা। যদি তাদেরকে একটু সাহায্য করি তাহলে তো তাদের একটু শান্তি হয়, তাই না? সবাই মিলেমিশে কাজ করলে খুবই ভালো লাগে, আর ভালোবাসাও অনেক গুণ বেড়ে যায়, আর সেই সংসারে আল্লাহর রহমতও বাড়ে, বুঝেছিস তুই? বোনের কথা শুনে আয়েশার শাশুড়ি বেশ লজ্জা পায় এবং নিজের ভুলটা বুঝতে পারে। তুমি তো ঠিকই বলেছ বুবু, আমি তো কখনো এভাবে ভাবিনি। আসলে আমি আয়েশার প্রতি অনেক অন্যায় করেছি। আমি আর কখনো আয়েশার প্রতি এমনটা করব না। এই তোমাকে কথা দিলাম, আমরা মিলেমিশেই কাজ করব। এরপর থেকে আয়েশার শাশুড়ি আয়েশাকে দিয়ে এত কাজ করাতো না। সবাই মিলে সেহরির কাজ একসাথে করত এবং তারা সবাই মিলেমিশে কাজ করে।